আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি উইথ ক্লুজ, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। এটা আমি আজকে সমাধান করাবো কুমিল্লা বোর্ড 2024। ইতিমধ্যেই আমি রাজশাহী এবং ঢাকা বোর্ড খুব সুন্দর করে সলিউশন করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ভিডিও দুইটা দেখে আসবে। আজকে আলোচনা করা হবে কুমিল্লা বোর্ড নিয়ে এবং আমি এটা খুব সহজ এবং সাবলীল ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার সাথে আমি এই প্যাসেজটাকে ব্রিটিশ ইংলিশে পড়ে সুন্দর করে গ্রামারের রুল অনুযায়ী গ্যাপগুলা ফিল আপ করে দেওয়ার চেষ্টা করব এবং বুঝিয়ে দেব। সো লেটস স্টার্ট। সর্বপ্রথম আমাদের বক্সের শব্দগুলো সম্পর্কে একটু জানতে হবে। এগুলোর পার্টস অফ স্পিচ আমাদের জানতে হবে। দেখো, নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি। আমরা মানে এর ভেতরে বলে দেবো, আমরা জাস্ট পার্টস অফ স্পিচটা জানি। নিউট্রিশন এটা হচ্ছে একটা নাউন শব্দ। যদি কোনো শব্দের শেষে যদি টিআইওএন থাকে তাহলে সেটা একটা নাউন হয়। পরের শব্দটা দেখো, নর্মাল। নর্মাল শব্দটা হচ্ছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কারণ শেষে এল আছে, ইলিটারেট। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যদি কোনো শব্দের শেষে এ টি থাকে তাহলে সেটাকে ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটোই বলা যায়। তবে এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। গ্রো, গ্রো হচ্ছে একটা ভার্ব। অ্যাবিলিটি, অ্যাবিলিটি শব্দটা একটা নাউন। যদি কোনো শব্দের শেষে টি ওয়াই অথবা আই টি ওয়াই থাকে তাহলে সেটাকে আমরা নাউন হিসেবে চিন্তা করতে পারি। পরের শব্দটা হচ্ছে ম্যাল নিউট্রিশন। দেখো টিআইওএন আছে, সো এটা অবশ্যই নাউন। তারপর হচ্ছে ডিউ। ডিউ হচ্ছে এমন একটা শব্দ, ডিউ যেখানেই বসুক না কেন, এটা যেহেতু কোনো গ্যাপে বসবে, তো এই ডিউ শব্দটা এমন একটা গ্যাপে বসবে যেখানে টু থাকবে। তারপর দেখো র‍্যাপিড। র‍্যাপিড মানে হচ্ছে দ্রুত। এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে আওয়ার, এটা হচ্ছে সতর্ক, একটা অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে নিউট্রিশন, আগেই বলেছি শব্দটা পুষ্টি। আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে গ্যাপটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, অ্যাডোলেসেন্স মানে কৈশোর, অফ পিউবার্টি অথবা বয়ঃসন্ধি ইজ আ পিরিয়ড, একটা পর্যায়, আফটার চাইল্ডহুড শৈশবের পর। তার মানে শৈশবের পর কৈশোর হচ্ছে বা বয়ঃসন্ধি হচ্ছে একটা পর্যায়। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে ফিজিক্যাল এন্ড মেন্টাল গ্রোথ, আমরা এখানে ব্যবহার করব গ্রোথ। এখানে আমরা ব্যবহার করব গ্রোথ শব্দটা। দেখো, এ নম্বর গ্যাপের পূর্বে ব্যবহার করা আছে মেন্টাল, যে শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে একটা নাউন। তো এখানে অর্থপূর্ণ নাউন হচ্ছে গ্রোথ, অর্থাৎ এই যে শব্দটাকে কিন্তু আমাদের চেঞ্জ করে বসাইতে হয়েছে। আমরা কি জানি যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, কাজে এই ভার্বটাকে আমাদের পরিবর্তন করে নাউনে করতে হয়েছে। অর্থাৎ নাউনে করার কারণে শব্দটা হয়ে গেছে হচ্ছে গ্রোথ, তাহলে বৃদ্ধি। তার মানে কি হচ্ছে, ডিউরিং দিস পিরিয়ড, এই সময়টা ফিজিক্যাল এন্ড মেন্টাল গ্রোথ মানে শারীরিক এবং মানসিক যে বৃদ্ধি অফ বয়েজ এন্ড গার্লস, ছেলে এবং মেয়েদের, ইজ সো র‍্যাপিড, এতটাই দ্রুত হয়, দ্যাট যে দে নিড প্রপার অ্যামাউন্ট অফ নিউট্রিশাস ফুড, তাদের প্রয়োজন হয় মানে তাদের প্রচুর মাত্রায় বা তাদের প্রয়োজন হয় হচ্ছে কি যথেষ্ট মাত্রার পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার। দেখো এখানে সো শব্দটা একটা কিন্তু অ্যাডভার্ব। সো শব্দটা অ্যাডভার্ব হওয়ার কারণে এই গ্যাপে আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো আমরা এখানে একটা অর্থপূর্ণ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে র‍্যাপিড। সেটা হচ্ছে কি র‍্যাপিড। সো র‍্যাপিড, দ্যাট দে নিড প্রপার অ্যামাউন্ট অফ, এই সব এখানে আমরা ব্যবহার করব হচ্ছে নিউট্রিশাস। নিউট্রিশাস কেন নিউট্রিশাস ব্যবহার করতেছি? ফুড, দ্যাট ইজ আ নাউন। সো নাউনের পূর্বে গ্যাপ, অবশ্যই আমাদেরকে অ্যাডজেক্টিভ দ্বারা ফিল আপ করতে হবে। আর এখানে অর্থপূর্ণ অ্যাডজেক্টিভ হচ্ছে নিউট্রিশাস, পুষ্টিকর খাবার। তাহলে এই সেন্টেন্সের টোটাল বাংলা অর্থ হচ্ছে যে অর্থাৎ বয়ঃসন্ধি হচ্ছে এমন একটা সময় বা একটা পর্যায় যেখানে ছেলে মেয়েদের মানে আর কি মানসিক এবং শারীরিক দুই ধরনের গ্রোথই হয়, দুই ধরনের বৃদ্ধি তাদের খুব তাড়াতাড়ি হয় এবং এই সময় তাদের পুষ্টিকর খাবারের খুবই দরকার হয়। But many boys and girls are not aware of this fact. এখানে আমরা ব্যবহার করব হচ্ছে aware। দেখো বলা হচ্ছে যে অনেক ছেলে মেয়ে are not aware of this fact, এই সম্পর্কে সচেতন না। এই যে বয়ঃসন্ধির যে একটা সময়
বা অ্যাডোলেসেন্স একটা টাইম, এই সময় আমাদের ছেলেমেয়েরা মানে অতটা সচেতন থাকে না, ঠিক আছে? এখানে এই লাইন দ্বারা এটাই বোঝানো হচ্ছে। দেন সো অফেন they suffer from malnutrition which hampers their normal growth. দেখো অতটা যদি আমি করে দেই, সো তাই often প্রায়ই they suffer from তারা ভোগে malnutrition malnutrition ভোগে মানে কি অপুষ্টিতে ভোগে, which hampers their যেটা ক্ষতিগ্রস্ত করে তাদের নরমাল গ্রোথ স্বাভাবিক বৃদ্ধিকে। অর্থাৎ যখন একটা মানুষের শরীরে যতটুকু পুষ্টি দরকার ততটুকু যখন ওই মানুষটা পাবে না, তখন তার শারীরিক গ্রোথটা কিন্তু কমে যাবে, আর নরমাল গ্রোথ থাকবে না। এখানে ম্যালনিউট্রিশন কেন ব্যবহার করা হচ্ছে দেখো, এই যে এই ফ্রম শব্দটা একটা প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে অবশ্যই একটা নাউন ব্যবহার করতে হবে, অথবা ভার্ব যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি করতে হবে। দেখো এখানে অর্থপূর্ণ শব্দ হচ্ছে malnutrition, that is a noun. সো এখানে কিন্তু এই কারণে এই প্রিপোজিশন অফ ফ্রম এর পরে malnutrition ব্যবহার করা হয়েছে। এখানে দেখো আমরা ব্যবহার করব হচ্ছে নরমাল শব্দটা আমরা ব্যবহার করব। এখানে গ্রোথ শব্দটা কিন্তু নাউন, সো নাউনের পূর্বে গ্যাপ ডেফিনেটলি আমাদেরকে ব্যবহার করতে হবে একটা অ্যাডজেক্টিভ। আর গ্যাপের আগে যে শব্দ দেওয়া আছে there is a possessive form of they, পজিটিভ ফর্মের পরে কিন্তু ডেফিনেটলি আমাদেরকে নাউন ব্যবহার করতে হবে। এখন দেখো পজিটিভ ফর্মের পরে কিন্তু নাউন আছে, কিন্তু নাউনের পূর্বে কিন্তু আবার অ্যাডজেক্টিভ বসতে পারে, বিধায় এখানে অ্যাডজেক্টিভ বসেছে এবং এটা হচ্ছে নরমাল। দেন even some parents do not have the ability to provide their children with the nutrition they need. তাহলে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে even some parents, এমনকি কিছু বাবা মা do not have the ability, এখানে ability শব্দটা ব্যবহার করব, do not have the ability মানে তাদের সামর্থ্য নাই, to provide মানে তাদেরকে সরবরাহ করার, their children তাদের ছেলেমেয়েকে, with the nutrition এখানে ব্যবহার করব হচ্ছে আমরা নিউট্রিশন, এখানে আমরা কি ব্যবহার করব, নিউট্রিশন ব্যবহার করব। they need তাদের প্রয়োজন, তার মানে এই টোটাল সেন্টেন্সটার অর্থ হচ্ছে এমনকি কিছু বাবা মা যাদের অ্যাবিলিটি নাই বা যাদের সক্ষমতা নাই, তাদের ছেলে মেয়েকে দেওয়ার মতো পুষ্টি যেটা তাদের প্রয়োজন। এখানে যে দুটো গ্যাপ ব্যবহার করা হয়েছে দেখো, একটা হচ্ছে গ্যাপের পূর্বের শব্দটা হচ্ছে দা, এই শব্দটা কিন্তু আর্টিকেল, আর আর্টিকেলের পরে যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু আমরা নাউন ব্যবহার করতে পারি। এখানে অর্থপূর্ণ নাউন হচ্ছে অ্যাবিলিটি, অর্থাৎ এই গ্যাপে অ্যাবিলিটি ব্যবহার করলে সেন্টেন্সের পূর্ণতা পায়, দ্যাটস ফর এখানে অ্যাবিলিটি হবে। দেন এখানেও একেবারে সেম গ্যাপ, তোমরা যদি লক্ষ্য করো দেখো এখানেও একটা আর্টিকেল বি আছে, তো বি এর পরে গ্যাপ থাকার কারণে কিন্তু এখানে নিউট্রিশন হবে, এখানে একটা নাউন হবে, আর নিউট্রিশন শব্দটা কিন্তু নাউন। আর্টিকেলের পরে নাউন বসে, দুই গ্যাপেই আমাদেরকে নাউন ব্যবহার করতে হবে কারণ তাদের পূর্বে আর্টিকেল আছে। Then the next sentence, sometimes it happens due to আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে ডিউ শব্দটা এমন কোথাও জায়গায় বসবে যার পরে টু থাকবে। এই ডিউ টু হচ্ছে একটা ডাবল প্রিপোজিশন, অর্থাৎ ডিউ টু একটা ডাবল প্রিপোজিশন। সো ডিউ যেখানে বসবে সেখানে কিন্তু ডিউ যেখানে বসবে সেখানে কিন্তু টুটা থাকবেই। Due to the parents' reluctance and awareness of illiteracy. এখানে আমাদেরকে নাউন ব্যবহার করতে হচ্ছে, দেখো এই গ্যাপটাতে নাউন ব্যবহার করতে হচ্ছে কেন, কারণ এইখানে আমরা যদি লক্ষ্য করি যে এই যে এই শব্দটার পূর্বে যে ওয়ার্ড গুলো আছে অর্থাৎ unawareness অথবা reluctance, these words are noun, these words are noun. So noun হওয়ার কারণে কিন্তু আমরা কি জানি, আমরা জানি যে হচ্ছে and অথবা আরো কিছু কনজাংশন আছে যেগুলোর পূর্বের এবং পরের একই ধরনের পার্টস অফ স্পিচ ব্যবহার করতে হয়, যেগুলোর পরে এবং আগে একই ধরনের পার্টস অফ স্পিচ ব্যবহার করতে হয়। তাহলে যেহেতু অরের আগের শব্দটা হচ্ছে unawareness অথবা কি reluctance, তো পরের শব্দটাও কিন্তু নাউন হবে। এখানে অর্থপূর্ণ নাউন হচ্ছে illiteracy, অর্থাৎ
ইলিটারেট শব্দটাকে আমরা নাউন করে দেব, তাহলে আমাদের সেন্টেন্সের পূর্ণতা পাবে ইলিটারেসি। তাহলে এই সেন্টেন্সের অর্থ কেমন হচ্ছে দেখো, সামটাইমস ইট হ্যাপেন্স ডিউ টু parents reluctance on our days of illiteracy, মানে মাঝে মাঝে এই অপুষ্টি এটা ঘটে থাকে মূলত বাবা মায়ের কারণে, বাবা মা কারণে ঘটে থাকে। কেন? কারণ তারা এই বিষয়ে অনিচ্ছুক, অথবা কি তারা এই বিষয়ে সচেতন না, অথবা দেখা যাচ্ছে বাবা মার শিক্ষায় নাই, তাদের শিক্ষার অভাবেও এই জিনিসগুলা তারা বুঝতে পারে না, এবং তাদের সন্তানেরা যে অপুষ্টিতে ভুগছে এ সম্পর্কে তারা অবগত না। তো এই হচ্ছে অল অ্যাবাউট কুমিল্লা বোর্ড 2024 গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। যদি তোমরা ভিডিওটা সুন্দর করে দেখো এবং মনোযোগ সহকারে দেখো, তাহলে আমি আশা করব যে এটা তোমাদের কাছে অনেক ইজি মনে হবে। এবং যদি আমার এই লেসনগুলো তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দিবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।